হ্যালো বন্ধুরা, ঢেলে ভ্রমণ চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো সর্ষে ঢেঁড়স পোস্ত। তো তোমরা অনেকেই হয়তো অনেকভাবে রান্না করো, তো আমি কিভাবে রান্না করছি ওইটাই তোমাদের মধ্যে আজকে শেয়ার করব। তো আমার আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, না হলে বুঝতে পারবে না আমি কখন কিভাবে রান্না করছি। তো দেখো আমি এখানে এই যে এরকম করে আমি ভেন্ডি কেটে নিয়েছি এরকম করে করে। এবার আমি দিয়ে দেব কিছুটা সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে। এবার ভেন্ডিগুলো ঢেলে দেব। আর এখানে দেখো আমি 1 চামচের মতো পোস্ত নিয়েছি, আর এখানে নিয়েছি 1.5 চামচের মতো কালো সর্ষে। এগুলো আমি ধুয়ে তারপরে আমি বেটে নেব ঠিক। আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ। এই যে হাফ পেঁয়াজ নিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, সব আমি একসাথে বেটে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব সামান্য হলুদ, দিয়ে আমি এতে নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, সবজির মধ্যে আগে নুনটা দিলে কি হয়, মানে সবজির যা জল থাকে ভিতরে সেই জলগুলো বেরিয়ে যায় আর সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার আমি সরষা পোস্ত বাটাটা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা এই বাটা মশলার স্বাদ পেতে গেলে মশলাটা বেটে খেতে হবে, মানে এই বাটা মশলার স্বাদ এতটাই টেস্টি হয়, তোমরা যদি না বেটে দেখো তাহলে বুঝতে পারবে না। আর লঙ্কাটা তোমরা কম বেশি করে নিব। দেখো ভেন্ডি গুলো কিন্তু সবুজ হয়ে গেছে, আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, এমনি এমনি করে নিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আজকে আমার সরষা ভেন্ডি পোস্ত। তো তোমরা আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।